শুনো শুনো শুনো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা যেমন আমার ইবাদত করবা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি তোমার আব্বা আম্মার খেদমত করবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেখানে নিজের হকের কথা বলছেন, ইবাদত পাওয়ার একটা হক আছে, তার নাম কি? তাহলে আল্লাহ তাআলার হক হইল উনি ইবাদত আমাদের কাছে পা, এটা আল্লাহ পাকের পাওনা আমাদের কাছে। আল্লাহ যেখানে নিজের পাওনার কথা বলছেন, সেখানে মা বাবার পাওনার কথাটাও সাথে সাথে বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে মা বাবার পাওনার কথা বলছেন। এ বান্দারা, আমার ইবাদত যেমন তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করবা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি তোমার আব্বা আম্মার খেদমত করবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার খেদমত কেমনে করবো এটা বোঝা দরকার। খেদমতটা কেমন হতে হবে? বাপ মার খেদমত কেমনে হবে? ওই বাপ মা ছোটবেলা তোমাকে যেমন আদর যত্ন করে তোমার খেদমত করছে, ওইভাবে তুমি তোমার আব্বা আম্মার খেদমত করবে। সুবহানাল্লাহ। খেদমতের ধরন দেখছেন? যদি এই খেদমতের ধরনটা যদি আমরা দেখি, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত মা বাপ বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত আমাদের জন্য ছোটকাল থেকে জন্ম থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত যৌবনে পদার্পণ করেছি, সেই জায়গা পর্যন্ত বাপ মা আমাদের খেদমত করছে। বাপ মা নিজে খাইতে চাই নাই, কিন্তু না খাইলে বাপ মনে কষ্ট পাইছে, মা মনে কষ্ট পাইছে। কেন কষ্ট পাইছে? আমার সন্তান আগে খাইতে পারতো, এখন খাইতে পারে না। নিত্য নতুন জিনিস নাই না, বাজার থেকে নিয়ে আসছে, সন্তানকে খাওয়াইছে। যখন দেখছে সন্তান খাইতে পারে না, তাড়াতাড়ি ফার্মেসিতে গেছে, ডাক্তারের পরামর্শ নিছে। সন্তান আমার খাইতে পারে না, সন্তান কেন খাইতে পারে না, এই জন্য ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিছে। এই যে একটা পরামর্শ, নিজের যত্ন না খাইয়া তোমারে খাওয়াইছে, তাহলে আব্বা আম্মা তোমাকে ছোটবেলা যেমন লালন পালন করে তোমারে বড় করছে, তুমি বড় হওয়ার পরে বাপ মার খেদমত বাপ মা তোমার জন্য যেইভাবে করছে তুমিও সেইভাবে করবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাপ মার সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। এটা আমার সুন্দর ব্যবহারের আরেকটা পর্যায়ে আছে। এটা আরেকটা পর্যায়ে হলো সুন্দর ব্যবহারটা এমন হতে হবে, কখনো কখনো আমাদের আব্বা আম্মা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তাদের মাথার একটু সেন্সিয়াস নষ্ট হয়ে যায়, ঠিক না বেটি? বৃদ্ধ হওয়ার পরে আগের মতো মাথাটা কন্ট্রোল থাকে না, কখন কোথায় কি বলতে হবে বাবা মা জানে না, মাঝে মাঝে একটু উল্টা পাল্টা হয়ে যায়। তখন কিন্তু তুমি তোমার আব্বা আম্মার সাথে বিয়াদবি করতে পারবে না, কারণ ছোটবেলায় তুমি কত উল্টা পাল্টা করছো, কত আঘাত তোমার মারে দিছো। ওষুধ খাওয়াতে গেলে বাপের গালে চর মারছি, মারে লাথি মেরে ফেলাই দিছি, ঠিক না বেটি? তারপরে মা বাপ আমার করে মায়া করে ভালোবাসা করে দিয়ে আমগুলো খাওয়াইছে। আমরা কিন্তু বারবার বাপ মারে আঘাত করছি, বাপ মা বারবার এসে গালের মধ্যে সোমা দিচ্ছে, ঠিক না বেটি? ঠিক না? বারবার গালের মধ্যে এসে বুকের মধ্যে গায়ে সোমা দিচ্ছে। ছোটবেলায় বুঝি না বাপ মারে কষ্ট বেশি, বৃদ্ধ হওয়ার পরে বাপ মা তারাও বোঝ করে মজা শিশু বাচ্চার মতো হয়ে যায়। এই জন্য বলা হয়, তখন তুমি একটু উল্টা করে তাদের সাথে অন্যায় আচরণ করবে না। ছোটবেলায় তোমাকে যেভাবে আগের যত্ন করে তোমার মা বড় করছে, ওই দিকে যদি তুমি তাকাও, দুনিয়ার সব কিছু একদিকে থাকবে, মা বাবার ভালোবাসা তোমার অন্যদিকে থাকবে, ঠিক না বেটি? বাপ মার জন্য ভালোবাসাটা থাকবে সবচাইতে বেশি নির্ধারিত। বাবারে, এই যে বাপ মা থাকা অবস্থায় বাপ মার কদর আমরা বুঝি না, ঠিক না বেটি? বাপ মা আছে, বাপ মার কদর আমরা বুঝি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোমার জীবদ্দশায় যদি তোমার আব্বা আম্মাকে তুমি বৃদ্ধ অবস্থায় পাও, একজনকে পাও অথবা দুইজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তাদের সাথে কিন্তু খারাপ আচরণ করবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়ার কথা বলবা না।
দমক তো দিবার দূরের কথা তুমি সুউচ্চ কণ্ঠ করে কথা বলবা না, কারণ আজকে যে কণ্ঠ দিয়া তুমি তোমার মারে গালি দাও, তোমার বাপরে গালি দাও, এই কণ্ঠটা কিন্তু তোমার বাপ মা তোমারে শিখাইছে। কথা বলেন ঠিক না বেরে? বাপ মা তোমারে কথা বলা শিখাইছে, আব্বা আব্বা বলা তোমার বাপ তোমারে বাপ শিখাইছে, মা বলা মা তোমারে শিখাইছে কেমনে মারে ডাকতে হবে। এই জন্য বলে যদি বৃদ্ধ হওয়া যায় ওই যোগী মারে আলাদা করে দিবি না। আমাদের সন্তানরা তো এখন এমন হয়েছে, বাপ মারে নিজের আলাদা হইলে এবং তারাও ভাই ভাই আলাদা হইয়া বাপরে নেই এক ভাই আরেক ভাই মারে নেই, ঠিক না? এক ভাই বাপরে নেই আরেক ভাই মারে নেই, এক বাপ তাকে তাল তোলা গাছে তাল তোলার নিচে, আর মা তাকে জিরাবো গাছের নিচে, আলাদা আলাদা জায়গায় থাকে। কিন্তু বলে তোমরা চার ভাই, তোমরা পাঁচ ভাই, মা বাপ কোনোদিন তোমাদেরকে আলাদা করে নাই, সবাইকে এক জায়গায় করে মানুষ করছে, আলাদা করে তোমার করে দেখে নাই, আলাদা ভাবে দেখে নাই, এক জায়গায় তোমার করে দেখছে। আজকে স্বার্থের কারণে বাপরে আলাদা করে নাও, মারে আলাদা করে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবধান 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 ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সর্বোচ্চ ব্যবহার, সর্বোচ্চ সম্মান এটা তুমি তোমার আব্বা আম্মারে দিবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কেন বলছেন? কারণ এটার মধ্যেও বলার কিছু কারণ আছে। আল্লাহ তাআলা বলে আমি তো শুধু পরে নাপাক বীর্য দিয়া বানায়া মায়ের পেটে দিয়ে দিছি, এই পর্যন্ত আমার কাজ ছিল, পরে ফেরেশতারা করছে। কিন্তু বান্দারে তোর মা 10টা মাস 10টা দিন পেটের মধ্যে বোঝা বানায়া তোরে পণ করছে। সুবহানাল্লাহ। এজন্য মার আলাদা খেদমত, মার আলাদা গুণ, মার আলাদা গুণের কথা আল্লাহ তাআলা বলছে। এজন্য এবারে বাপ মা বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে খারাপ আচরণ করবা না, তাদের সাথে সুন্দর আচরণ করবা, আখলাক ওয়ালা এমন কথা বলবা যে বাপ মা তোমার জন্য খুশি হয়ে যায়, আর তোমার জন্য বাপ মা খুশি হয়ে যেন আল্লাহর কাছে দুইটা হাত উঠাই। হাদিসের কিতাবে লেখে আসমানের মালিকের কাছে মা বাপ যখন দুইটা হাত উঠায় আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, দোয়াটা সরাসরি কবুল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, মা বাবার খেদমত যদি তোমরা করতে পারো, আর বাপ মা যদি তোমাদের জন্য যদি একবার দোয়া কইরা পারে, ওই মা বাবার দোয়া এমন দোয়া, মা বাবার খেদমত কইরা যদি তুমি দোয়া নিতে পারো, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নম্বর পুরস্কার হইল তুমি যদি তোমার বাপ মাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, তাদেরকে তুমি যদি সন্তুষ্ট করে যদি দুনিয়ার জমিন থেকে তোমার বাপ মা তোমার উপরে সন্তুষ্ট করা যদি বিদায় দিতে পারে, তাহলে 1 নম্বর হইল তোমাকে আল্লাহ তাআলা সুদীর্ঘ নেক হায়াত দান করবে, তোমার হায়াতের মধ্যে গ্যারান্টি দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার মার খেদমত করবি। এই জন্য আশরাফ আলী থানভী বলছেন 5টা পুরস্কারের মধ্যে একটা হলো নেক হায়াত আল্লাহ তাআলা বাড়াইবে। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর যত বিপদ বালা মুসিবত আছে, বালা মুসিবত বিপদ থেকে বাপ মার করে যাওয়া দোয়া তোমার হেফাজত করবে। 3 নম্বর হইল বাপ মার খেদমত যদি করতে পারো, সম্মানের চেয়ারে বসতে পারবা। এই সম্মানের চেয়ার বাপ মার কারণে হয়েছে, বারবার বলি, বাপ মার খেদমত করবার সম্মানের চেয়ার আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন যে ওই বান্দার জন্য বাইতুল্লাহ নসিব হবে। আর ফিরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য বাইতুল্লাহ নসিব হবে। কই বাইতুল্লাহ নসিব হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ হজে গেলে তো ওই হজ করার সময় এটা তো রূপ দেখানো হইতে পারে, সাংঘর্ষিক লাগতেও পারে, হয়তো তোমার হজ কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু বাপ মায়ের যে তার চোখের দিকে, তাদের চেহারার দিকে তুমি যদি নেক নজরে তাকাও, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুলিয়াত হজের সওয়াব দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে মা বাপের যদি খেদমত করা যায় তাহলে বাইতুল্লাহ নসিব হয়ে যায়। 5 নম্বর হইল মৃত্যুর কঠিন মুহূর্তে যখন পানির পিপাসায় মানুষ আক্রান্ত হয়ে যাবে, তাদের পেটগুলো ফেটে যাবে, গলাটা শুকিয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না, কোনো দিকে যাইতে পারবে না, পানি পানি করে হাহাকার করবে। এই পানি পানি করার হাহাকার তার থাকবে না, আল্লাহ সরাসরি তার জবানে কালিমা নসিব দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমত হলো বাপের চাইতে বেশি, মার হক বাবার চাইতে 3 গুণ বেশি। কত গুণ বেশি? বাপের চাইতে মায়ের হক 3 গুণ বেশি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رجل إلى رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসছে, আয়েশা বলে, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মাল হাক্কু হুসনি আহসানি সাহাবাতি, ও আল্লাহর নবী আমার কাছে সবচাইতে বেশি, আমার কাছে উত্তম 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 ব্যবহার পাওয়ার হকদার কে বেশি? সুবহানাল্লাহ বলেন। উত্তম ব্যবহার পাওয়ার হকদার আমার কাছে কে বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুক, তোমার আম্মা। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বলেন, ক্বালা উম্মুক, তোমার আম্মা। আবার জিজ্ঞেস করছে, ক্বালা সুম্মা মান, ও আল্লাহর নবী তারপরে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুম্মা আবুকা। 3 নম্বরের পরে নবীজি বলছেন, তারপরে হলো তোমার আব্বা। তাহলে এখানে মায়ের হক 3টার কথা বলছে, কয়টা? তাই কেন বলছেন? কয়েক নম্বর হইল, 1 নম্বর হইল মা তোমাকে পেটে ধারণ করেছে, ঠিক না ঠিক? 1 নম্বরে মা তোমাকে পেটে ধারণ করছে, 2 নম্বরে তোমাকে মা ভূমিষ্ঠ করছে, 3 নম্বর তোমার মা তোমার দুধ খাওয়াইছে। সুবহানাল্লাহ। তাই এই কষ্টটি বাপের নাই, বাপের আছে? এটা আমাদের বাপের কোনো কিছু নাই, খালি মা পেটে ধারণ করছে, 10 মাস 10 দিন তোমার ওরস রাখছে, 10 মাস 10 দিন দেওয়ার পরে যখন তুমি দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে আসলে জীবন যায় যায় অবস্থা, ঠিক না বেটি? জিব্বা বের হয়ে যায় 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 অবস্থা। বাবাকে মা ডাইকা বলছে, স্বামীরে দীর্ঘদিন যাব তোমার সাথে আমি সংসার করছি, আমার মন করে আমি বাঁচবো না, যদি কোনো বেয়াদবি করে থাকলে আমার কথার দ্বারা তুমি যদি আঘাত করে থাকো আমার মাফ করে দিও। বারবার বাবার কাছ থেকে ক্ষমা নিছে, আমার মাফ করে দিও। সন্তান যখন বলিষ্ঠ হয়েছে, বলিষ্ঠ পরে যখন তোমার চেহারা খালি দেখছে, তোমার চেহারা খালি দেখা ভূমিষ্ঠের যে কষ্ট, পেটের মধ্যে লালন পালনের যে কষ্ট, সাথে সাথে আমাদের আম্মা আমাদের দেখা সব বই লাগেছে। এজন্য মায়ের কদর করে বেশি। আজকে বাপ মার ভালোবাসার ভিতরে কেউ ষড়যন্ত্র করে বাপ মার ভালোবাসা মানতে পারে না। তবে একটা আছে, একজন আছে যে ষড়যন্ত্র করে বাপ মার সাথে দেখা সন্তানরা আলাদা করতে পারে, তার নাম কি? দূরে বলেন। কেউ বাপ মারে আলাদা করতে পারে না, শুধু পারে বিবি। এমন সন্তান আছে, ঠিক না বেঠি? এমন সন্তান আছে যে মা বাবারে সাইরা দেয়, বিবি নিয়ে সংসার করে, কিন্তু আমাদের আকা বেবা এমন ছিলেন, বিবি সাইরা দিছে, মা বাপরে সারে নাই, ঠিক না? আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে বউরে খুশি করতে যায় বাপ মারে নারাজ করি, ঠিক না ঠিক? বাপ মারে নারাজ করে মানে জান্নাত থেকে বঞ্চিত হওয়া। বউ গেলে বউ পাওয়া যায়, মা পাওয়া যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চিঠি লিখছেন। চিঠির মধ্যে লিখছেন, আব্বা নতুন বিবাহ করেছি, আপনি এসে আমাদেরকে দোয়া করে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একজন নবী, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, দুই নবী তো চিঠি লিখছে বাবার কাছে, বাবা নতুন বিবাহ করছি, আপনি আমাকে একটু দোয়া করে যাবেন। সন্তানের চিঠি পাই শুধু
সুদূর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে রওনা দিয়েছেন। বাড়ির কাছে এসে ডাক দিয়েছেন ইসমাইল। যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, ঘরের ভিতর থেকে কর্কশ জোরে একটা আওয়াজ বের হয়েছে। যাকে ডাকতেছেন সে বাড়িতে নাই। একটু কর্কশ জোরে বলছে, আমার ইসমাইল কবে আসবে, কখন আসবে বলতে পারো? জানি না, কোন সময় হয়ে গেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার সন্তান যে বিবাহ করছে এই সন্তানের বউ আমার সন্তানের উপযুক্ত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলতেছেন, মা গো, আমি শুধু দেশ থেকে আমি এসেছি, সিরিয়া থেকে এসেছি। আমার ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে আমার ইসমাইলকে বলবা তোমার ঘরের চৌকাঠটা তোমার দরজার সাথে মিলে নাই। সুবহানাল্লাহ। বলবা ঘরের চৌকাঠ দরজার সাথে ম্যাচিং হয় নাই। ইসমাইল যেন এই ঘরের চৌকাঠ যেন পরিবর্তন করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলে চলে গেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়িতে ফিরছেন, বাড়িতে আসলে তিনি বলতেছেন, স্বামী হে, সুদূর থেকে একজন মুরব্বী বৃদ্ধা লোক এসেছিল, তোমাকে তালাশ করেছিল, তোমার নাম ধরে ডাকছিল। হযরত ইসমাইল আলাইহিস সালাম বসেছিলেন, সাথে সাথে তিনি দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলতেছেন, বিবি রে, তিনি কি আমার ঘরে আসছিলেন? কয় না, ওখান থেকেই ফিরে গেছে। তো বিবি জানেন সে আমার বাবা। সুবহানাল্লাহ। সে আমার বাবা। তাহলে আপনার বাবা, তিনি তো চলে গেছে, আমার বাপ চলে যাওয়ার পরে কি তোমাকে কিছু বলছে নাকি? কয় হ্যাঁ। ও বলে গেছে ঘরের চৌকাঠটা নাকি ঘরের দরজার সাথে ম্যাচিং হয় নাই, পরিবর্তন করার জন্য বলছে। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি তো নবী, তিনি বুঝে ফেলাইছেন। এবার বলতেছে, বিবি রে, তোমার সাথে আজকের পর থেকে আমার সংসার করার সম্ভব হবে না। কেন সংসার হবে না? তুমি না আমার বড় মহব্বত করে ভালোবাসো। বিবি, আমি তোমাকে ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি। আমার বাবা সে কথাটা ইঙ্গিত দিয়ে আমাকে বুঝাই গেছেন। আমার বাবার সাথে মনে হয় ব্যবহার তোমার বেশি ভালো হয় নাই। আমার বাবাকে ইঙ্গিত করে বলছেন, ঘরের চৌকাঠ পরিবর্তন করা মানে তোমার পরিবর্তন করা। সুবহানাল্লাহ। ঘরের চৌকাঠ পরিবর্তন করে নতুন চৌকাঠ আনছে, নতুন বিবাহ করছে। নতুন বিবাহ করার পরে আবার চিঠি লিখছে বাবার কাছে, আব্বা, ঘরের চৌকাঠ পরিবর্তন করছি, নতুন চৌকাঠ লাগাইছি, আপনি একটু দোয়া করে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই চিঠিটা পেলেন, পাওয়ার পরে জলমার মতো চোখ দিয়া অশ্রুগুলো প্রবাহিত হইতেছে, কাঁদতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কই বাপ মার জন্য এমন সন্তান আল্লাহ তুমি আমারে দিছো, বিবি ছেড়ে দেয়, বাপ মারে ছাড়ে না। আমার হুকুম এত সুন্দর করে মানে আমি বলছি ইঙ্গিত দিয়া, সাথে সাথে সে পরিবর্তন করছে। আল্লাহ আমার সন্তানের প্রতি তুমি খুশি থাইকো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাওয়ার পরে তিনি দেরি করেন নাই, সাথে সাথে তিনি চলে আসলেন। আসার পরে ঘরের বাহির থেকে ডাক দিয়েছেন, ইসমাইল। আবার ওই সুরেই, কিন্তু আজকে ভিন্ন সুর। বাহির ঘরের গুন্ডে ঘর থেকে আওয়াজ আসছে, যাকে ডাকতেছেন তিনি তো বাড়িতে নাই। আসেন, ঘরে আসেন। সুবহানাল্লাহ। আসেন, ঘরে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে গেছেন, মেহমান নওয়াজি করছেন, নাস্তা পানি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিছানা বাউ করে দিয়েছেন, খেদমত করছেন। হঠাৎ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, আরে তোমরা যে সংসার করতেছ, সংসার জীবন তোমাদের কেমন কাটতেছে? হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবি জবাব দেয়, কই আসমানের নিচে জমিনের উপরে আমাদের চাইতে সুখী মানুষ মনে হয় আল্লাহ তাআলা আর বানাই নাই। আমাদের সংসার জীবনে আমরা এত খুশি আনন্দিত আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনটা বড় ভরে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তার সদাচরণ, তার ব্যবহার দিয়ে মুক্ত হয়ে গেছে। এবার বলতেছে, মারে অনেক দূর থেকে এসেছি, অনেক কাজ আছে, অনেক ব্যস্ত আছি, চলে যায়। ওই মানুষ যত বড় হয় তার ব্যস্ততা তত বড় হয়, তার কাজ যত বড় হয় তোমার চলে যায়। তবে যাওয়ার আগে তোমাকে বলে যায়, আমার ইসমাইল যদি ঘরের ভিতরে আসে তাহলে আমার ইসমাইলকে বলবা ঘরের চৌকাঠটা
দরজার সাথে বড় মিসিং হয়েছে, দেখতে বড় সুন্দর দেখা যায়। এমন চৌকাট যদি দরজার সাথে যদি মেসিং থাকে তাহলে ঘরটা আরো সুন্দর আলোকিত হয়ে যায়। ইসমাইলকে বলবা সে যেন তার জিন্দেগিতে আর কোনোদিন এই চৌকাট পরিবর্তন না করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে তিনি চলে গেলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়িতে আসতেন, বাড়িতে আসার পরে হযরত ইসমাইল আলাইহিস সালামের বিবি বলেন, সুদূর সিরিয়া থেকে একজন আগন্তুক বৃদ্ধ এসেছিলেন, তোমাকে ডাকতেছিলেন। এই কথাটা বলার সাথে সাথে হযরত ইসমাইল আলাইহিস সালামের চোখ দুটো গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আবার কি আসছে? হ্যাঁ বিবি রে, যিনি আসছেন তিনি কি আমার ঘরে ঢুকছেন? বিবি বলে, হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকাইছি, খেদমত করেছি, নাস্তা পানি দিয়েছি, আমাদের জন্য বিছানা বিছায়া দিয়েছি। সুবহানাল্লাহ। বিবি আমার, এই যে সুদূর থেকে যে মুরব্বী আসছে তাকে যে তুমি ঘরের ভিতরে ঢুকাইছো, সুবহানাল্লাহ, তারে যে তুমি ঘরের ভিতরে ঢুকাইছো, তুমি কেমনে বুঝবা যে সে আমার বড় আত্মীয় স্বজন? হযরত ইসমাইল আলাইহিস সালামের বিবি তো বড় জ্ঞানী। হযরত ইসমাইল আলাইহিস সালামের বিবি বলে, যখন আপনার নাম ধরে আপনার কাছে ইসমাইল, তখন আমি বুঝতে পেরেছি এত সুন্দর করে নাম দিয়ে কে ডাকে, এত সুন্দর করে নাম তোমার আত্মীয় স্বজন ছাড়া তোমার কেউ ডাকতে পারে না। দেখবেন এই দুনিয়ার মধ্যে কতজনে আমাদেরকে কত নাম ধরে ডাকে, কিন্তু বাপ মা যখন ডাক দেয় তখন ডাকটা আলাদা হয়, এই ডাকের সাথে ডাক মিলে না। বাড়িতে যখন যায় পায়ের আওয়াজ যখন রাতের বেলায় বেলায় সময় তখন বলে, এনামুল মিয়া বাড়ি গেছো, পায়ের আওয়াজ জ্বালায় এনামুল মিয়া বাড়ি গেছো। আমি মনে মনে বলি, কেউ বুঝতে পারি না, পায়ের আওয়াজ বুঝে বেলায় যে এনামুল মিয়া এসছে বাড়ি, ডাকটা আপনার আলাদা হয়, ঠিক না ঠিক? বা আপনার ডাকের সাথে অন্য করে ডাকের মেসিং হয় না, মিলে না। ইসমাইল আলাইহিস সালামের বিবি এবার ডাক দিয়ে বলতেছে, স্বামী হে, ডাকের গরম দিকটা বুঝতে পারছি যে এটা আপনার আত্মীয় স্বজন বলে, আপনার কাছের মানুষ হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, বিবি রে, তুমি কি জানো মানুষটা কি? মানুষটা হইল ওই সুদূর থেকে আসা, ওই দূরের জায়গা থেকে আসা, ওখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, সিরিয়ার মধ্যে আমার কোনো চাচারা নাই, একমাত্র যে বেঁচে আছে তিনি হলেন আমার আব্বা। আমার আব্বা ছাড়া আমার আর কে দেখতে আসবে? বিবি রে, এটা আমার আব্বা। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করে, বিবি রে, আমার আব্বা যাওয়ার সময় তোমাদেরকে কিছু বলে গেছে? তোমাকে বলে না, বলে গেছে ঘরের চৌকাটটা বড় সুন্দর হয়েছে, চৌকাটটা যেন ঘরের মধ্যে থাকলে ঘরের সৌন্দর্যতা বেড়ে যাবে, এই চৌকাটটা যেন তুমি কোনোদিন না পরিবর্তন করতে বলছে। সুবহানাল্লাহ। বাপ মা দোয়া করে দিছে, কোনটা ভালো দিবি কোনটা মন্দ দিবি এটা নিজে টের পাইবেন, কই কেমনে এটা উনি টের পাওয়া দিয়ে বুঝবেন। আপনারা যদি বলেন ঠিক তাহলে ওগুলো ঠিক, যদি না বলেন ঠিক আমি বলবো ঠিক, কারণ ভালো দিবি বুঝার মধ্যেও কিছু কায়দা আছে। যখন বাপ মার জন্য পকেট থেকে টাকা বের করবেন, যখন দেখবেন আপনার বিবি আপনার হাতে ধরছে, টাকাটা বাপ মারে দিবার চাইছে না, তখন বুঝবেন এই বিবি আপনার কাছে টাকার অধিকার রাখে না। কথা বলেন ঠিক না দিদি? যখন বাপের জন্য মার জন্য টাকা বের করে, এই টাকার মধ্যে যখন সন্তানের হাতের মধ্যে বিবি যখন তার স্বামীর হাত দিয়া বন্ধ করে দেয়, টাকা দিবা না, তখন বলবা, তখন বুঝবেন এই বিবি আপনার সাথে থাকার অধিকার রাখে না, সে আপনার উপযুক্ত না। কথা বলেন ঠিক না দিদি? এই জন্যই তো বলা হয় মা বাপরে আলাদা করার মধ্যে একটা ইঞ্জিন, একটা যন্ত্র, শ্রয়টা হলো বিবি। ওই বিবি সুজা তো ঘর সুজা হয়ে যাবে, বিবি সুজা হয়ে গেলে ঘরের ভিতরে একটা জান্নাতের কারখানা চালু হয়, ঠিক না ঠিক? জান্নাতের কারখানাটা ওই ঘরে চালু হয়, জান্নাতের নাজ নিয়ামত ওই ঘরের মধ্যে চালু হয়। যে ঘরের ভিতরে বিবি আওলা জাওলা, ওই ঘরটা জাহান্নামের একটা গর্ত। কথা বলেন ঠিক না ঠিক? ওই গর্ত হয়ে যায়, জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য বাপ মার সাথে ভালোবাসা, বাপ মার সাথে মহব্বত পয়দা করা, তার সাথে রাখা। শুধু তো মার কথা আপনাদের সামনে বলছি, বাপের তো কিছু বলি নাই। আরে বাপের পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, ফা ইন শি'তা ফা'বি যালিকাল বাবি আও ইহফাযহু।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদের বাপ মা হলো জান্নাতের মধ্যম দরজা। সুবহানাল্লাহ বলেন। আবওয়াবিল জান্নাহ ওয়া ইন শি'তা ফাদি যালিকাল বাবি আও ইহফাযহু, তুমি চাইলে এই দরজাটা তুমি ভেঙে ফেলতে পারো, আবার চাইলে তুমি দরজাটা আবার হেফাজত করতে পারো। তার মানে বোঝায় জান্নাতে যাইতে গেলে দরজা দরকার আছে না নাই? তুমি চাইলে দরজা বাপের দরজা রাখতে পারো, জান্নাতে যাইতে পারো। তুমি চাইলে বাপ মায়ের কষ্ট দিয়া সোজা সুজি আল্লাহর জাহান্নামে যাইতে পারো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই তো বলা হয় বাপ মার খেদমত করবা, বাপ মার সাথে মহব্বত ভালোবাসা রাখবা। ওলিয়াতের কথা বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মার দিকে তাকাও, প্রতিটি নজরে নজরে আল্লাহ তাআলা তোমার আমলনামায় কি দিবে? হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ করার সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার মার দিকে বারবার তাকাই, বারবার নেক নজরে তাকাই, তাহলে আল্লাহ তাআলা কি আমাকে বারবার কবুলিয়াত হজের সওয়াব দিবে? নবীজি বলেন, যতবার তোমার মা বাবার দিকে নেক নজরে তাকাইবা, ততবার কবুলিয়াত হজের সওয়াব তোমার আমলনামায় উঠায়া দেওয়া হবে। হজ্জে বাইতুল্লাহ যাবে, এই হজে বেঞ্জিরের মধ্যে আসছে খুতবাতুল বিজি, একটা হজের বয়ান আছে এই বেঞ্জিরের মধ্যে আসছে। এই বেঞ্জির কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসতেন। এই ঘটনা হইল, এক নওজোয়ান যুবক তার মায়ের বড় মহব্বত করে, তার মায়ের বড় ভালোবাসে, বাপ মার বড় খেদমত করে, বাপ মার বড় ধার্মিক সন্তান সে, বাপ মার খেদমত করে, কিন্তু বাপ মার খেদমত করে সে বাইতুল্লাহ হজের সওয়াব বারবার নেয়, কিন্তু তার মনের মধ্যে সরাসরি আল্লাহর বাইতুল্লাহর মহব্বত ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। আর খেদমত করে বাইতুল্লাহর সওয়াব নেয়, এবার বলে যদি একটু বাইতুল্লাহটা দু চোখে দেখতে পারতাম তাহলে কত ভালো হইতো। এবার তার মায়ে গিয়া বলতো, আম্মা আমি তো আপনার খেদমত করি, আম্মা আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি একটু বাইতুল্লাহ সফর করে আসতাম। মা এই কথা শোনার সাথে সাথে কেঁদে দিছে, কান্দা দিয়া বলে, বলবে, সন্তান রে, তুই আমার একমাত্র সন্তান, আমি বৃদ্ধ হয়ে গেছি, তুই চলে গেলে যদি আমি মইরা যাই, আমাকে কে কাফন দাফন করে আমাকে ওই কবরের মধ্যে রাখবে? কে আমার বুকের দিকে আমার সেবা যত্ন করবে? আমার যদি কোনো কিছু হয়ে যায় তো চেহারাটা শেষ জীবনে দেখতে পারলাম না, এই ব্যথা আমি কোথায় রাখবো? এইভাবে দুঃখার পেরা মা কাঁদতেছে, সন্তান হজে যাওয়া বাদ দিছে। পরের বছর যখন আবার আসছে, যখন হজ্জে বাইতুল্লাহ মৌসুম আসছে, হজে যাওয়ার মৌসুম, আবার গিয়ে আমারে বলছে, মা একটু অনুমতি দাও, হজে যাবো। মা আবার কান্দা দিচ্ছে, একমাত্র সন্তান। এইভাবে মা তার সন্তানকে বলতে বলতে এক কথা বারবার বলতে বলতে 7 বছর কাটায় দিচ্ছে। 7 বছরের পরে ছেলে সিদ্ধান্ত নিচ্ছে, আজকে যদি আমার মা যদি আমাকে অনুমতি নাও দেয় তারপরে যাবো, কারণ এটা আলাদা নিয়ত না, বাইতুল্লাহ প্রেম ঢুকছে, ঠিক না ঠিক? বাইতুল্লাহ প্রেম তার দিলের ভিতরে ঢুকে গেছে, মহব্বত বাইতুল্লাহ ঢুকছে। এক দিকটা মায়ের খেদমত, আরেক দিকটা বাইতুল্লাহ মহব্বত। মার কাছে গিয়ে বলছে, মারে অনুমতি দাও, হজ্জে বাইতুল্লাহ যান। মা অনুমতি দেয় না, কান্দে কালিয়ার কান্দে। সন্তান আজকে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, 7 বছর হয়ে গেছে, আমি তো এমনি দুর্বল হয়ে গেছি, যদি আসলে মরে যায় তাহলে আমি তোমার মাতৃ কবলে নিছি না, আমার থেকে তার কোন করে আমার কবরে নামাবে? এই সন্তান, এখন যদি তুমি বাইতুল্লাহ যদি তুমি যাও, ফিরে এসে তুমি আমার পাইবা না। সন্তান বলে, মারে আল্লাহ তাআলা তোমার নেক হায়াত বাড়ায় দিক, তুমি অনেক বছর বেঁচে থাকো, আমি এসে যেন তোমার খেদমত করতে পারি, দোয়া করো। না, অনুমতি দেয় না। সন্তান মনের দুঃখ বেদনা লইয়া মারে একটু কিছু কথা বলে বলছে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, একটু উফ শব্দটা নিবেদিত করবা না, আমার সামনে বলবা না। ওয়ালা তানহারহুমা, এগুলো ধমক দিয়া কথা বলবা না। কিন্তু উচ্চ সুরে ওই ছেলেটা কথা বলছে তার মায়ের সাথে, মা তুমি বারবার খালি আমার না করো, নিষেধ করো, বাইতুল্লাহ যাইতে আমার মন চাই, তুমি আমার অনুমতি দাও না। অনুমতি যদি তুমি নাও দাও তাহলে আমি যাব। বের হয়ে গেছে, আমার অনুমতি নেয় নাই, ঘর থেকে বের হয়ে গেছে। এখন তো বিমান আছে, জাহাজ আছে, গেলে সুবিধা হয়। তখন তো কোনো বিমান এরকম কিছু ছিল না, হাঁটা রাস্তা ছিল, জলবন্দর স্থল বন্দর ছিল, জল দিয়ে গেলে যাইতে পারতো। স্থল দিয়ে হাইটা হাইটা পাহাড়ি পর্বত রাস্তা এড়িয়ে তারপরে যাইতে হইতো। কিন্তু এই ছেলেটা আর বাড়ি থেকে বাইতুল্লাহ 30 দিনের পর, 1 মাসের পর, সুবহানাল্লাহ, 1 মাস যদি সে হাইটা হাইটা যায় তাহলে সে বাইতুল্লাহ যাইতে পারবে। সে হাঁটা শুরু করছে, রাতের পর রাত, দিনের পর দিন যায়। আমরা তো এখন জায়গায় গেলে দেখি যে গেস্ট হাউস, যেখানে গেলে গেস্ট হাউসে জায়গা দেয়, কথা বলা ঠিক না ঠিক? তাই আগে কোনো গেস্ট হাউস ছিল না, কাছারি ঘর ছিল,
কাছারি ঘরের মধ্যে মানুষের জায়গা দিত। আর আজকে ঢাকা শহরে মানুষ অসহায় হইয়া একটু জায়গা খুঁজে শিক্ষিত মানুষ সভ্যতা হইয়া ও সভ্যতার মতো ব্যবহার আমরা করি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু শিক্ষিত, কিন্তু আমাদের মধ্যে শিক্ষকতার কিছু গুণ আমাদের মধ্যে নাই। কিন্তু এই ছেলেটা এমন একদিন হাঁটতে রাস্তা অতিক্রম করতে করতে বড় সন্ধ্যা হয়ে গেছে। উনি দিকে কোনো কাছারি ঘর নাই যে ওখানে গিয়ে উঠবে। সে দেখে নজর করে একটা আল্লাহর ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। দেখে নজর করে দেখে যে একটা আল্লাহর ঘর দেখা যায়, আল্লাহর ঘর মসজিদ দেখা যায়। ওই মসজিদের মধ্যে যাইয়া এই সন্তানটা গিয়া জায়গা নিছে। কিন্তু মসজিদটা এমন এক মসজিদ যে মসজিদের উপরে কোনো সামিয়ানা নাই। সুবহানাল্লাহ। যদি ওই সামিয়ানা আছে কিন্তু এটা নরমাল, একদিক দিকে থাকলে আরেক দিকে নাই। বেড়াটা মোটামুটি কোনো মতে আছে, যাতে কুকুর ছাগল অন্য কিছু গিয়ে যেন মসজিদ অপবিত্র না করতে পারে, এমন একটা ব্যবস্থা ওখানে করা আছে। এই নজরুল যুবক এই মসজিদের মধ্যে তিনি তার খাবারের কিছু একটু খাওয়া দাওয়া করে শুয়ে গেছে। রাতের বেলা এই এলাকার মধ্যে চোর ঢুকছে। চোর ঢোকার পরে এই চোরের অবস্থা এমন হইল, চোরে চুরি করছে কিন্তু মালিক খুঁজতে লাগছে। মালিক এবার চোর চোর বইরা যখন দাওয়া করছে, অত্র এলাকার সব মানুষ ওইটা চোরের পিছনে দৌড়তেছে। চোরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলাইছে। চোর দেখতেছে যে কোনার কোনো পথ নাই, দৌড় দিয়া মসজিদের ভিতরে ঢুকছে। মসজিদের ভিতরে ঢুকে দেখে যে আল্লাহর এক বান্দা শুয়ে রয়েছে। চোরের বুঝছে জীবন বাঁচানোর মতো একটা সিস্টেম পাইছি। তার শিওরের পাশে মাথার পাশে রেখা দেয়াল টপকায়া সাত দিয়া চলে গেছে। এই দিক দিয়ে মানুষেরা দেখছে চোরের দিকে ঢুকছে। এবার এসে সবাই মসজিদের মধ্যে ঢুকে দিয়ে মসজিদ খুলছে। মসজিদ খোলার পরে দেখে যায় আল্লাহর বান্দা ঘুমায় গেছে। একটা ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে নজর করে দেখা গেছে অনেক মানুষ এখানে চোর চোর বলতেছে। ছেলেটা কোনো কিছু বুঝতে পারে না, বলতে জানে চোর না, কোনো চোর পাও নাই। সবাই বইতে করে শুরু করছে এখন না জানার বান করো। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি করছো না জানার বান করো, এখন বাপ করছো মনে হয় তুমি চুরি করছো না। সবাই যখন তাকে গণপিটুনি দিবে, একজন ব্যক্তি বলে না তাকে গণপিটুনি দিও না, যদি তার কিছু করা যায় তাহলে আগামীকালকে যে তার বিচার হবে, বিচারের রায় হবে, বিচারের রায় করা যাবে না, তাকে তোমরা মেরো না। আগামীকাল সকালে তার বিচার হবে। বিচারের জন্য সবাই কাজের কাছে গেছে, চেয়ারম্যানের কাছে গেছে অথবা মেম্বারের কাছে গেছে। কাজের কাছে যাওয়ার পরে বলতেছে, কাজী সাহেব এই যে ছেলেটা এটা আমার বাড়িতে চুরি করছে, এক নম্বরে অন্যায় করছে তো সে চুরি করছে, দুই নম্বরে অন্যায় করছে চুরির মাল আইনা মসজিদের ভিতরে রাখছে, মসজিদকে নাপাক করছে। এটা হলো তার দুই নম্বর অপরাধ। কয় নম্বর অপরাধ? দুই নম্বর অপরাধ। এক নম্বর অপরাধ চুরি করছে, আর একটা অপরাধ হলো চুরির মাল আইনা মসজিদে রাখছে। কাজী সাহেব আপনি এটা ভালো করে একটা বিচার করেন। কাজী সাহেব এবার বিচার করতেছে, চুরি করছে হাত এটা দাও, আর যেহেতু চুরির মাল মসজিদে নিয়ে রাখছে এই কারণে তাকে জুতার মালা পরায়া এলাকা ভিত্তিক ঘুরাও, আর মানুষদেরকে বলে দাও যে চুরি করছে এটা তো তার অন্যায়, হাত কাটা গেছে, আর চুরির মাল মসজিদে নিয়ে রাখছে এই জন্য তাকে চুরির মাল মসজিদে রাখছে এই জন্য তাকে জুতা মালা পরায়া এলাকায় তাকে ঘুরানো হইতেছে। পরের দিন যখন তার গলায় জুতার মালা পরায়া এলাকার মধ্যে যখন মাইকিং করতেছে, এই এলাকার বাসীরা তোমরা দেখো ওই চুরি করছে এক নম্বর, আর চুরি করার পরে চুরির জিনিসপত্রগুলো মসজিদের মধ্যে রাখার কারণে এই অপরাধে তাকে জুতার মালা পরাইছে, তোমরা কিন্তু কোনোদিন এরকম করবা না। যখন লোকটা কথা বলতেছিল ওই লোকের হাত থেকে ওই মাইক্রিসটা এই যুবক ছেলেটা এবার টান দিয়া করে বলতেছে লোকেরা তোমরা চুরির মাল মসজিদে না রাখছে কথাটা বলো না। এই কথাটা বললে মিথ্যা হবে কিনা? কারণ সে তো হচ্ছে বাইতুল্লাহ মুসাফির, চুরি তো সে করে নাই প্রচন্ড জনে। এই কথা যদি বলো তাহলে এটা অন্যায় হবে, মিথ্যা হবে। আসলে বিষয়টা এরকম নাই। মাকে কষ্ট দিয়া মার অনুমতি নিয়া হচ্ছে বাইতুল্লাহ আসলে দুনিয়াতে এরকম অবস্থা হয়। কথা বলেন ঠিক না বেটি? তোমার খেদমত করতে, খেদমতের মধ্যে ছিল তোমার
জান্নাতে যাওয়ার আরেকটা রাস্তা। হজ্জে বাইতুল্লাহর শখ ছিল, কিন্তু তোমার হজে যাওয়ার বড় শখ হয়েছে, কিন্তু অনুমতি নিয়ে গেলে হয়তো অনুমতি না নিয়ে গেছো। এই কারণে আল্লাহ তাআলা বাপ মাকে নারাজ করে হজে যাওয়ার দরকার নাই। এই জন্য নবীজি বলছেন, ওই সুলকারনি রে, আমি নবীর সাথে সাক্ষাতের দরকার নাই, তুমি তোমার আব্বা তুমি তোমার মার খেদমত করো। নবীর সাথে সাক্ষাৎ দরকার নাই, তোমার মার খেদমত করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বেশি গুরুত্ব মারে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা কত কিছু গুরুত্ব দিই, বাপ মার কোনো গুরুত্ব আমাদের কাছে, বাপ মার গুরুত্ব আমাদের কাছে নাই বললেই চলে। গুরুত্ব আমরা এখন দিচ্ছি না। বাপ মা আমাদের জন্য যে উদারতা আর যে ভালোবাসা, যে মহাব্বত আমাদের জন্য রেখে গেছে, এই উদারতাটাও যদি আমরা অল্প কিছু দেখাইতে পারতাম, তাও আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিতে পারতাম। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত। নবীজি বলছেন, এই উম্মতেরা, জান্নাতটা দেখছো, এটা তোমার মায়ের পায়ের নিচে রাখছে আল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, খুঁজো না। বাপ মারে করে রাইখা দোয়া নেবার যায় বাবার কাছে, আছে না নাই? বাপ মা ঘরের ভিতরে, কিন্তু দোয়া নেবার যায় বাবার কাছ থেকে। একজনকে জিজ্ঞাসা করছি, ভাই কই যাও? কই মদনপুর। আরেকজনকে জিজ্ঞাসা, ভাই কই যাও? কই আমি যাইতেছি সখীপুর। মদনপুর সখীপুর লেগে যাও? কই ব্যবসার মধ্যে আমার আওলা জাওলা লাগছে, ব্যবসা ঠিক করবার যায়। ব্যবসা ঠিক করবার জন্য মদনপুর যাও, ব্যবসা ঠিক করবার জন্য বিভিন্ন বাবার দরবারে যাও, কিন্তু রহমতের দরজা খুইলা তোমার বাপ মা ঘরের মধ্যে বসে আছে, ওই ঘরের মধ্যে তালা লাগায়া অন্য জায়গায় যতই তুমি আওলা জাওলা ঠিক করবার যাও, কোনোদিন তোমার আওলা জাওলা ঠিক করতে পারবে না যতদিন পর্যন্ত তোমার রহমতের দরজা না খুলবা। কথা বলেন ঠিক না বেরিয়ে? আপনারা আমাদের কাছে দোয়া চান, নতুন দোকান যখন দেন আয়েশা বলেন, হুজুর একটু দোয়া করে দিবেন, বরকতান দিয়া যাইবেন। বলেন কি বলেন না? এই দোয়াটা আমাদের কাছে চান, ঠিক আছে চান, কিন্তু এর আগে এই দোয়াটা বাপ মার কাছে চাইবেন, আব্বা নতুন দোকান দিছি, আম্মা নতুন দোকান দিছি, আমার জন্য দোয়া করবা। বাপারে আয়েশা, আপনি যে ক্যাশের চেয়ারে বসেন, এই চেয়ারটার মধ্যে বাপরে বসাইবেন। আপনি মনে করতে পারেন আপনার বাপ মূর্খ, আপনাকে কি দোয়া করবে, আপনার বাপ মূর্খ, আপনার জন্য কি করবে, এটা আপনি বলতে পারেন, কিন্তু বাপ যদি মূর্খ হয় সন্তানের জন্য দোয়া করতে জানে, ঠিক আছে কি? সন্তানের জন্য দোয়া করতে জানে। বাপরে চেয়ারের মধ্যে বসাই দিবেন, আব্বা চেয়ারটার মধ্যে আপনার বরকতান বসাইছি। আপনার জন্য ব্যবসার জন্য দোয়া করে আল্লাহর কসম করে বলতে পারে, ব্যবসা পদোন্নতি হইতে বেশি দিন তোমার দেরি হবে না। জাস্টিস পাকি উসমানী পাকিস্তান, তারা সবাই মিলা হজের জন্য ভিসা করে লাগছে, পাসপোর্ট হয়ে গেছে, বাপ অসুস্থ হয়ে গেছে, সব যায় না। জিজ্ঞেস করছে, হজরত যাইবেন না? বাবা যে অসুস্থ, ক্যান্সেল করে দিছি হজের সফর। কোথায় না? সুদিন পরে ফায়দার কথা বলছি, যে আমার বাপের জন্য আমি সব হজ্জে বাইতুল্লাহর টিকিট আমি ছেড়ে দিছি, কিন্তু আমার মাওলা আমার প্রতি খুশি হয়ে প্রতি মাসে হজ্জে বাইতুল্লাহর চৌকা কাম করে দেখা। এটা আমার বাপের দোয়া, আমার বাপ দোয়া করে গেছে, এই জন্য প্রতি মাসে মাসে আমি বাইতুল্লাহ যাইতে পারি। বাপ মার দোয়া সরাসরি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই বাপ মা যদি আবার সন্তুষ্ট করেন, রাসূল বললেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ওয়া সাকাতুল ওয়ালিদাইন। বাপ মারে যদি সন্তুষ্ট করে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর বাপ মারে যদি অসন্তুষ্ট করো, কে অসন্তুষ্ট হবে? আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য মারে তোমরা কোনোদিন কষ্ট দিবা না, আল্লাহ কষ্ট হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। বাপ মারে যদি সন্তুষ্ট করে তুলে হায়াতে জিন্দেগি যাইতে পারেন, রাসূল বলেন, বাপ মারে খুশি কইরা দুনিয়া থেকে বিদায় দিছো, ঠিক বাপ মার কাছ থেকে একটা জান্নাত কিনে নিছো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাপ মা দোয়া করলে, মিশকাত শরীফের হাদিস, আবার বাইহাকি শরীফের মধ্যে এই হাদিসটা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর যত মানুষ আমল করে, এই আমলটা সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছাইরা মাঝখানে পর্দা থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যত আমল করে, এই আমল, এই ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছাইরা মাঝখানে পর্দা থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাপ মার দোয়া, সন্তানের জন্য বাপ মার দোয়া আল্লাহর দরবারে কবুল করতে দেরি হয়, দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে মাঝখানে কোনো পর্দা থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্যত্র হাদিসের মধ্যে বলছেন শুধু কি তাই কি বাপ মা যখন হাত তুলে আল্লাহ নূরের একটা পর্দা আছে, ওই পর্দাটার মধ্যে গিয়া একটা ধাক্কা লেগে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করবা, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি তোমার আব্বা আম্মার খেদমত করবা। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার জান্নাত, আবার বাপ মা তোমার জন্য জাহান্নাম। এই বাপ মার খেদমতের মাধ্যমে জান্নাত পাইবা, আবার বাপ মার খেদমতের বিরুদ্ধে গেলে অসন্তুষ্ট করলে জাহান্নাম পাইবা। বাপ মার খেদমতের মধ্যে তো বিশাল বড় জান্নাত আল্লাহ তাআলা রাখছে। সুবহানাল্লাহ। এত বড় বিশাল জান্নাত আল্লাহ তাআলা যদি বাপ মার খেদমতের মধ্যে রাখে, আমরা কয়জনে বাপ মার খেদমত করি? আমরা কতজন আছি যে আমরা বাপ মার খেদমত করি? আছে খুব কম।